এদেশে কাদিয়ানীরা দাওয়াতি কাজ করে, হিজবুত তাওহীদেরা দাওয়াতি কাজ করছে, মুনকিরিন হাদিসের দাওয়াতি কাজ করছে। না জেনে না বুঝেই আকীদার জ্ঞান না থাকার কারণে তাদের দাওয়াতে প্রভাবিত হয় মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে সমাজে সবচেয়ে যাদেরকে বলা হতো নিচু পর্যায়ের মানুষ, তাকেও পর্যন্ত রাসূল শিক্ষা দিচ্ছেন বিশুদ্ধ আকীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবনের 13টি বছর তিনি শুধুমাত্র আকীদার দাওয়াত দিয়েছেন। বিশুদ্ধ আকীদা বলতে আসলে আমরা কি বুঝি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ। ইয়াকুলুল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ, ইন্নাল্লাযীনা কাফারু বা'দা ঈমানিহিম সুম্মা ইজদাদু কুফরা লান তুকবালা তাওবাতুহুম ওয়া উলাইকা হুমুদ দাল্লুন। কর্মী সম্মেলন 2026 এর সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সুধীমণ্ডলী, প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সালাত ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, সর্বশ্রেষ্ঠ নবী, মানবতার মুক্তির দিশারি আখরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত সুধী, আমার আলোচনার বিষয় বিশুদ্ধ আকীদা চর্চার গুরুত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, কেননা আকীদা আমাদের সবার আগে, আকীদার বিশুদ্ধতা সবার আগে। আকীদার বিশুদ্ধতার উপরেই নির্ভর করবে আপনার বাকি আমলগুলি। আকীদা যদি বিশুদ্ধ হয় তাহলে আপনার বাকি আমলগুলিও বিশুদ্ধ হবে। আকীদা যদি বিশুদ্ধ না হয় তাহলে বাকি আমল আপনার বিশুদ্ধ হওয়া কোনোভাবেই সম্ভব নয়, কোনোভাবেই সম্ভব নয়। এই জন্য আত-তাওহীদু আউওয়ালান, আকীদা হলো আমাদের সবার আগে। বাংলাদেশের ধর্মীয় প্রেক্ষাপট, বাংলাদেশের ধর্মীয় প্রেক্ষাপটে সংক্ষেপে যদি বলতে চাই, 2022 সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে 91.04 অর্থাৎ প্রায় 92% মুসলিম, শতকরা 92 জন আমাদের দেশে মুসলিম, আর বাকি আছে অন্যান্য ধর্ম অনুসারী মানুষেরা। এই 92% মুসলিমের মধ্যে এর মধ্যে আছে কাদিয়ানীরা, এর মধ্যে আছে শিয়ারা, এর মধ্যে আছে হিজবুত তাওহীদ, এর মধ্যে আছে মুনকিরিনে হাদিস, এর মধ্যে আছে ভ্রান্ত আকীদা সম্পূর্ণ মানুষেরা। সবাইকে নিয়ে এই পার্সেন্ট মুসলিম বাংলাদেশে। বাস্তবতা হলো, যদি বিশুদ্ধ আকীদার মানদণ্ডে যদি যাচাই বাছাই করা হয় তাহলে তো আমার বিশ্বাস বা আমার মনে হয় যে 15% বিশুদ্ধ আকীদার অনুসারী মানুষ পাওয়াও কঠিন হয়ে যাবে। 15% বিশুদ্ধ আকীদার মুসলিম পাওয়াও কঠিন হয়ে যাবে, এটা বাস্তবতা। এদেশে এরকম মুসলিম আছে, এভাবেই আমাদের দেশে আকীদার চর্চা হচ্ছে, যার কারণে বিশুদ্ধ আকীদার চর্চা আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ আকীদা বলতে আসলে আমরা কি বুঝি? সংক্ষেপে বিশুদ্ধ আকীদা বলতে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে যে আকীদা, সেটাই বিশুদ্ধ আকীদা। একটু বিশ্লেষণ করে বলতে চাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আকীদা তার সাহাবাগণকে শিক্ষা দিয়েছেন এবং সালাফে সালেহিনের প্রথম সারির মানুষ যারা, প্রথম সারির অনুসারী যারা মানুষ, যারা সাহাবীগণ যেই আকীদা পোষণ করতেন, সেটাই হলো বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদার সংক্ষিপ্ত পরিচয় এটা। ধীরে ধীরে বিশুদ্ধ আকীদার মধ্যে তাবিল করে, ব্যাখ্যা করে নানা ভেজাল আকীদা ঢুকে গেছে আকীদার মধ্যে, যার কারণে একজন মুসলিম সালাত আদায় করে, সালাতের মধ্যে বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। হে আল্লাহ, আপনি আমাকে সিরাতে মুস্তাকিমের পথ দেখান, তাদের পথে যাদেরকে আপনি পুরস্কৃত করেছেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, নেককারগণ, তাদের পথে নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট। কিন্তু চিন্তা চেতনায়, আকীদায়, আমলে দেখা যাচ্ছে যে তাদের সাথে মিশে যাচ্ছে পথভ্রষ্ট অভিশপ্ত কারা? ইহুদি এবং নাসারা।
ইহুদি এবং নাসারা, যার কারণে আমাদের সমাজে এই বিভিন্নভাবে ভেজাল আকীদা আমাদের সমাজে ঢুকে পড়েছে। এই জন্য বিশুদ্ধ আকীদার চর্চা আমাদের সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশুদ্ধ আকীদার গুরুত্ব অত্যন্ত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবুয়তের 23টি বছরের মধ্যে মাক্কী জীবন 13 বছর, মাদানী জীবন 10 বছর। মাক্কী জীবনের 13টি বছর তিনি শুধুমাত্র আকীদার দাওয়াত দিয়েছেন, শুধুমাত্র আকীদার দাওয়াত দিয়েছেন। এই জন্য কোরআনে নাজিলকৃত 14টি সূরার মধ্যে আপনি দেখবেন যে আকীদা সংক্রান্ত যতগুলি সূরা আছে সব মাক্কী সূরা, এবং আমল সংক্রান্ত যত সূরা আছে সবগুলো মাদানী সূরা। মানে বেশিরভাগই মাক্কী জীবনের 13টি বছর আকীদার দাওয়াত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আকীদার গুরুত্ব অত্যন্ত বেশি। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে পর্যন্ত বিশুদ্ধ আকীদা শিক্ষা দিচ্ছেন। মুআবিয়া ইবনে হাকাম রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন যে কানাত লি জারিয়াতুন তারা গানামাল লি কিবালা উহুদির আল জাওয়ানিয়া। আমার একজন দাসী ছিল, এই দাসী উহুদের এলাকায়, উহুদ প্রান্তরে আমার ছাগল চড়াতো, মেষ চড়াতো। উহুদ হলো মসজিদে নববী থেকে 4.5 কিলোমিটার উত্তরে উহুদ পাহাড়। তো এই অঞ্চলে তার দাসী ছাগল চড়াতো। তো আমি একদিন দেখতে গেলাম, দেখতে গিয়ে দেখি যে আমার একটি ছাগল বাঘে নেকড়ে খেয়ে ফেলেছে। তো আমিও আদম সন্তান যেমন তার ক্ষতি হলে কষ্ট পায়, আমিও কষ্ট পেলাম। তখন কষ্ট পেয়ে যদি আমার সম্পদের ক্ষতি হয়েছে, সেজন্য আমি তাকে অনেক জোরে আঘাত করেছি, কিল মেরেছি, ঘুষি মেরেছি। এইটা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পারলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অনেক বড় করে দেখলেন। তখন আমি বললাম আফালা উতিকু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আমি কি ওকে মুক্ত করে দেব না? আমি তাকে দাসত্ব থেকে মুক্ত করে দিই যে ও স্বাধীন মানুষ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইতিনি বিহা, তুমি ওকে আমার কাছে নিয়ে আসো। তাকে রাসূলের কাছে নিয়ে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দুটি প্রশ্ন করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে মাত্র দুটি প্রশ্ন করেছিলেন। প্রথম প্রশ্ন ছিল আইনাল্লাহ, আল্লাহ কোথায়? একজন দাসী সেই যুগে সমাজে সবচেয়ে যাদেরকে বলা হতো নিচু পর্যায়ের মানুষ, সমাজে তাদের কোনো মূল্যই ছিল না, তাকেও পর্যন্ত রাসূল শিক্ষা দিচ্ছেন বিশুদ্ধ আকীদা। আইনাল্লাহ, বলো তো আল্লাহ কোথায়? ক্বালাত ফিস সামা, তখন দাসী উত্তর দিলেন আল্লাহ আসমানে। দ্বিতীয় প্রশ্ন করেছিলেন মান আনা, আমি কে? ক্বালাত আনতা রাসূলুল্লাহ, উত্তর দিয়েছেন আপনি আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু বললেন আতিকহা ফাইন্নাহা মুমিনা, মুআবিয়া তুমি এই দাসীকে মুক্ত করে দাও, কেননা সে একজন মুমিনা নারী। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন দাসীকে আল্লাহ কোথায় এই আকীদা বিশ্বাস শিক্ষা দিলেন। কিন্তু আমাদের সমাজে এমন হুজুরের অভাব নেই যারা আপনাকে আমাকে বলবে, সমাজে বলে বেড়াবে যে আল্লাহ কোথায়। এই প্রশ্ন করাটাই বিদআত, এই প্রশ্ন করাই যাবে না, এই আকীদা শিক্ষা দেওয়া যাবে না। নাউযুবিল্লাহ মিন যালিক। তাহলে রাসূল শিক্ষা দিলেন আল্লাহ কোথায়, আর ওরা বলছে যে আল্লাহ কোথায়, এই প্রশ্ন করা যাবে না। সম্মানিত সুধী, বিশুদ্ধ আকীদা আমাদের দেশে যদি অবস্থা দেখি, আমাদের দেশে কাদিয়ানীরা আছে, শিয়ারা আছে, তারপর হিজবুত তাওহীদ আছে, মুনকিরিনে হাদিস আছে, আপনার কবর পূজারী, মাজার পূজারীরা আছে, সেকুলার যারা তারা আছে, সবাই কিন্তু নিজেকে দাবি করে মুসলিম। আকীদার বিশুদ্ধতা না থাকার কারণে আমাদের সমাজে মানুষ মুসলিম পরিচয় দেয় কিন্তু শিয়াদেরকে ভালোবাসে, অথচ শিয়ারা মুসলিমদের চরম মুসলিম ইসলাম বিদ্বেষী। তারা সাহাবীগণকে গালি দেয়, আবু বকরকে গালি দেয়, ওমরকে গালি দেয়, মামাদের মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিনা কাহিনী বলে তারা অপপ্রচার চালায়। আর আমরা মুসলিম, আমরা তাদেরকে সমর্থন করি, আর আমরা তাদের এমনকি তাদের আমরা পজিটিভ বলো, তাদের বিষয়ে আমরা প্রচার চালাই যে তারা খুব ভালো মুসলিম। নাউজুবিল্লাহ। কারণটা কি? আমাদের বিশুদ্ধ আকীদা চর্চা না থাকার কারণে। এদেশে কাদিয়ানীরা দাওয়াতি কাজ করে, না জেনে না বুঝেই আকীদার জ্ঞান না থাকার কারণে তাদের দাওয়াতে প্রভাবিত হয় মানুষ। হিজবুত তাওহীদেরা দাওয়াতি কাজ করছে, মুনকিরিনে হাদিসের দাওয়াতি কাজ করছে। সেকুলার আমাদের সমাজে কুরে কুরে খাচ্ছে মুসলিম সমাজকে। আমরা লেবাসে, পরিচয়ে, নামে মুসলিম, কিন্তু বাস্তবতায় আমরা সেকুলার আকীদায় বিশ্বাসী। এজন্য বিশুদ্ধ আকীদার চর্চা আমাদের সমাজে খুব বেশি গুরুত্বপূর্ণ। সম্মানিত সুধী,
বিশুদ্ধ আকীদার প্রচার প্রসারে যারা কাজ করে, এদেশের আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ সহ দেশের বিদেশের মাদানি নন মাদানি যারা আলেম ওলামা আছেন, আহলে হাদিসরা আছেন, তারা বিশুদ্ধ আকীদার প্রচার প্রসারে কাজ করেন। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আমাদের বাংলাদেশি ভাইয়েরা আমরা দেখেছি যারা সৌদি আরবে গেছেন, মধ্যপ্রাচ্যে গিয়েছেন, তারা কাজের জন্য গেছেন, চাকরির জন্য গিয়েছেন, তারা সেখানে থেকে এবং দেশে এসে বিভিন্নভাবে তারা বিশুদ্ধ আকীদার প্রচার প্রসারে কাজ করে। কিন্তু এদেশের এক শ্রেণীর মৌলবীরা তাদেরকে কটাক্ষ করে তুচ্ছ তাচ্ছিল্য করে বলে ওরা ওখানে ঝাড়ু দেওয়ার কাজ করে, আর বাংলাদেশের সহিহ বুখারী হাদিসের কথা ওরা শোনায়। এভাবে বিশুদ্ধ আকীদাকে বাধাগ্রস্ত করা হয়। বিশুদ্ধ আকীদার প্রচার প্রসারের জন্য যারা কাজ করে তাদের মসজিদ ভেঙে দেওয়া হয়, তাদের মাদ্রাসা বন্ধ করে দেওয়া হয়, তাদেরকে শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে তাদেরকে বয়কট করা হয়, নানাভাবে অত্যাচার নির্যাতন তাদের উপরে করা হয়। সম্মানিত সুধী, অত্যন্ত দুঃখজনক বিষয়। সময় খুবই সংক্ষিপ্ত, সময় খুবই সংক্ষিপ্ত। পরিশেষে যেটা বলবো, এদেশের প্রশাসন, এদেশের সরকার, আপামর জনসাধারণ সবাইকে বলবো আমার পক্ষ থেকে 3টি প্রস্তাব। একটি হলো আহলে হাদিসদের বিরুদ্ধে এদেশে যত অপপ্রচার চালানো হয়, এই অপপ্রচারে যেন এদেশের সরকার এবং প্রশাসন যেন বিশ্বাস না করে। এদেশের বিশুদ্ধ আকীদা লালনকারী আহলে হাদিস সালাফিরাই তারা বিশুদ্ধ আকীদা লালন করে এবং বিশুদ্ধ আকীদা লালন করার কারণেই এদেশে জঙ্গিবাদ বিরোধী, সন্ত্রাসবাদ বিরোধী, অপসংস্কৃতি বিরোধী সবচেয়ে বেশি এগিয়ে যারা আছেন তারাই হলেন আহলে হাদিস। সুতরাং তাদের ব্যাপারে যদি কোনো অপপ্রচার চালানো হয়, এদেশের সরকার প্রশাসন যেন সেগুলি বিশ্বাস না করে, বরং আহলে হাদিস যেন সহযোগিতা করে, তাহলে ইনশাআল্লাহ এদেশে জঙ্গিবাদ থাকবে না, এদেশে সন্ত্রাসবাদ থাকবে না ইনশাআল্লাহ। কেননা প্রফেসর ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ গালিব স্যার তিনিই সর্বপ্রথম জঙ্গিবাদের বিরুদ্ধে বই লিখেছিলেন, অথচ তাকে জঙ্গিবাদের তোকমা লাগিয়ে গ্রেফতার করা হয়েছিল। কেননা তাদেরকে মিসগাইড করা হয়েছিল। এই ভুল যেন তারা বারবার না করেন, সেই অনুরোধ আমাদের পক্ষ থেকে থাকবে। দ্বিতীয় প্রস্তাব হলো এদেশের স্কুল, কলেজ, ভার্সিটি এবং মাদ্রাসাগুলিতে আহলে হাদিস আলেম ওলামাদের লিখিত অনুদিত আকীদার বিশুদ্ধ বইগুলি যেন তারা সিলেবাসভুক্ত করেন, সেই প্রস্তাব আমরা রাখবো। এবং সেই সাথে আজকের এই অনুষ্ঠান থেকে, সম্মেলন থেকে আমরা ঘোষণা করব যে আসুন জাহেলিয়াত বর্জন করি, আকীদা আমলে, শিক্ষা সংস্কৃতিতে বিশুদ্ধ আকীদা আমরা গ্রহণ করি। এই তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। সম্মানিত শুধু যে কথাটি না বললেই নয়, আমাদের দেশে শিক্ষা সংস্কৃতির নামেও কত বিপদে যাচ্ছে আমাদের যুবকরা, ঈমান হারা হচ্ছে আমাদের যুবকরা। এই তো একজন যুবক মেসির ভক্ত, সে বলেছে যে মেসির সাথে জাহান্নামে থাকাও গর্বের বিষয়। নাউজুবিল্লাহ, একটা যুবক জানে সে মুসলিম কি অমুসলিম, যদি মুসলিম হয় কতটা আফসোসের বিষয়। মেসির সাথে জাহান্নামে থাকাও নাকি গর্বের বিষয়, তাহলে আমাদের যুবকদের অবস্থা কি? শিক্ষিত যুবক অথবা অশিক্ষিত যুবক, কিন্তু পরিণতি অত্যন্ত ভয়াবহ। মান তাশাব্বাহা বিকওমি আলমারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে তার হাসর নাসর হবে তার সাথে। সুতরাং আসুন আমরা বিশুদ্ধ আকীদা চর্চা করি। আমাদের মুসলিম মুল্লাতকে আল্লাহ রাব্বুল হেফাজত করুন, আমাদেরকে হেফাজত করুন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ আহলে যুব সংঘকে বিশুদ্ধ আকীদার দাওয়াতে, সংগ্রামে আরো বেশি বেশি ভূমিকা রাখার আল্লাহ রাব্বুল তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ